যে রাজ্যে সরকার চুরি করতে গিয়ে অন ক্যামেরা হাতে নাতে ধরা পড়ে, তারপরেও তারা মন্ত্রিত্ব পদে বহাল থাকে বছরের পর বছর। যে রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলন করে জানান যে চোরদেরকে আমি বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেব। যে রাজ্যে বিচারের সামনে দাঁড়িয়ে সরকার নিজে বলে যে এই চোররা যদি পরীক্ষায় বসতে না পারে তাহলে আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। যে দেশের প্রধানমন্ত্রী নিজের শিক্ষাগত যোগ্যতাটা পর্যন্ত চুরি করে, সার্টিফিকেট দেখাতে পারে না, যার প্রধানমন্ত্রিত্বটাই চুরি করে হয়েছে এই অভিযোগে যে বিদ্ধ, আর যে মন্ত্রিসভায় সমস্ত চোরেরা ঢোকার পর সাধু হয়ে যায়, সেই দেশে এই সকল চোরদেরকে যে আড়াল করে রাখে, সেই বিচার ব্যবস্থার থেকে আপনি শিক্ষার বিচার পাবেন? আপনি যাদের কাছ থেকে শিক্ষার বিচার পেতে চাইছেন, আপনি যাদের কাছ থেকে আপনি ন্যায়ের আওয়াজ পেতে চাইছেন, তারা কারা? তারা সকলেই চোর। সে নিজের গোত্রের জন্য, নিজের জাতির জন্য আওয়াজ না তুলে শিক্ষার জন্য আওয়াজ তুলবে, মেধাকে বাঁচানোর জন্য আওয়াজ তুলবে। এই ধারণা মূর্খামি। যাদের দিকে আপনি চেয়ে আছেন তারা সকলেই চোর। তারা স্বাভাবিকভাবে নিজের গোত্রকে বাঁচাবে, নিজের জাতিকে বাঁচানোর জন্য আওয়াজ তুলবে, এবং সেটাই হচ্ছে। যে দেশের বিচার ব্যবস্থা এই সকল চোরদেরকে আড়াল করে রাখে, অপরাধী খুঁজে পাওয়ার পরেও তাকে শাস্তি দেয় না, আর নিরপরাধকে, যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদেরকে শাস্তি দেয়, 10 বছর পরে বলে যে আবার আগের পরীক্ষায় বসতে হবে সকলের সাথে, সেই দেশ থেকে আপনি ন্যায় আশা করছেন? সেই দেশ থেকে এই বিচারই আশা করা যায়। আবারও বলছি, আপনি যাদের দিক থেকে তাকিয়ে রয়েছেন, যারা আপনার হয়ে আওয়াজ তুলবে ভাবছেন, তারা হয় চোর আর না হলে চোরের শাগরেদ। তারা নিজের জাতির জন্য, নিজের গোত্রের জন্য আওয়াজ তুলবে, আপনার জন্য আওয়াজ তুলবে না, শিক্ষার জন্য আওয়াজ তুলবে না তারা কখনোই। কারণ তারা জানে যে শিক্ষা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের ধ্বংস নিশ্চিত।